হাসিনা সরকারের পতনের পর যে দল দুটি হওয়ার কথা ছিল একে অপরের পরিপূরক, আজ তারা কেন একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে? ক্ষমতার লোভে কি তবে পুরনো বন্ধুত্ব এখন চরম শত্রুতাতে পরিণত হলো? এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো, আজ ভোটের মাঠে একা নামতেই কেন বেরিয়ে এলো তাদের আসল রূপ? একসময় যারা স্লোগান দিত জোট বাঁধো, আজ তারাই কেন স্লোগান দিচ্ছে ওদের ধরো? শেরপুরের তুচ্ছ কারণে জামায়াত নেতাকে পিটিয়ে হত্যা, আর ঢাকায় নারী নেত্রীর উপর রামদা দিয়ে হামলা। এসব কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আছে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপির মাঠ দখলের এক অশুভ নীল নকশা? আজকের ভিডিওতে আমরা প্রমাণ সহ সেই ভয়াবহ চিত্রগুলোই তুলে ধরব, যা দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে, আগামীতে দেশ আসলে কার হাতে নিরাপদ? ভিডিওর শুরুতেই আপনারা যে উত্তাল এবং সংঘাতময় ফুটেজগুলো দেখছেন, এগুলো কোনো আওয়ামী লীগ বা পুলিশের সাথে সংঘর্ষের দৃশ্য নয়। এগুলো শেরপুরের ঝিনাইগাতি এবং শ্রীবর্দী এলাকার দৃশ্য, যেখানে মুখোমুখি অবস্থানে দেশের অন্যতম বড় দুই দল বিএনপি এবং জামায়াত। এতদিন আমরা জানতাম তারা মিত্র, কিন্তু হাসিনা পালাবার পর দৃশ্যপট পাল্টে গেছে। এখন আর কোনো জোট নেই, সবাই যার যার শক্তি নিয়ে মাঠে। আর ঠিক এখানেই বেঁধেছে বিপত্তি। ক্ষমতার মসনদ এককভাবে দখলের নেশায় বিএনপি কি তবে ভুলে গেছে তাদের পুরনো সঙ্গীদের কথা? আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে প্লাস্টিকের চেয়ার ছোড়াছড়ি হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ঘটনার সূত্রপাত শুনলে আপনি অবাক হবেন। শেরপুর ৩ আসনে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠান, প্রশাসনের আয়োজনে সব দলেরই সেখানে থাকার কথা, কিন্তু বিপত্তি বাধে বসার জায়গা নিয়ে। মঞ্চের সামনের সারিতে বসা নিয়ে তর্কে জড়ায় বিএনপি ও জামায়াতের কর্মীরা, আর সেই সামান্য তর্ক রূপ নেয় রণক্ষেত্রে। ফলাফল অত্যন্ত মর্মান্তিক। এই সংঘর্ষে প্রাণ হারান শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, একজন রাজনৈতিক নেতা যিনি হয়তো স্বপ্ন দেখতেন একটি সুন্দর বাংলাদেশের। তাকে জীবন দিতে হলো সামান্য চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে। ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন কিভাবে লাঠি সোটা নিয়ে আক্রমণ চালানো হয়েছে। জামায়াতের অভিযোগ, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলের উপস্থিতিতে এবং উস্কানিতেই তাদের নেতাকর্মীদের উপরে বর্বরোচিত হামলা চালানো হয়। এখন প্রশ্ন হলো, একটি চেয়ার কি মানুষের জীবনের চেয়ে দামি? জামায়াত ইসলামী তো সেখানে মারামারি করতে যায়নি, তারা গিয়েছিল ইস্তেহার পাঠ শুনতে। কিন্তু বিএনপি কর্মীরা কেন এতটা অসহিষ্ণু হয়ে উঠল? তারা কি জামায়াতকে সমান রাজনৈতিক শক্তি হিসেবে মেনে নিতে পারছে না? রেজাউল করিমকে যেভাবে পিটিয়ে এবং ধাওয়া করে হত্যা করা হলো, তাকে কোনো গণতান্ত্রিক দলের আচরণের মধ্যে পড়ে? শেরপুরের এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটু পেছনের দিকে তাকালে দেখবেন ঢাকা ৮ আসনেও কিছুদিন আগে একই চিত্র দেখা গেছে। সেখানে জামায়াতের এক নারী নেত্রীর মাথায় রামদা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল স্থানীয় যুবদল ও বিএনপি কর্মীদের বিরুদ্ধে। ভাবুন তো একবার, যে দলের কর্মীরা একজন নারীর গায়ে হাত তুলতে পারে, তারা ক্ষমতার স্বাদ পেলে সাধারণ মানুষের সাথে কি আচরণ করবে? বিএনপি হয়তো ভেবেছিল আওয়ামী লীগ নেই, এখন পুরো মাঠ তাদের। কিন্তু জামায়াত ইসলামী যখন আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিল এবং তাদের জনসমর্থন যখন দৃশ্যমান হতে শুরু করলো, তখনই বিএনপির কিছু নেতার মাথা খারাপ হয়ে গেছে। তারা জামায়াতকে এখন আর বন্ধু নয়, বরং পথের কাঁটা মনে করছে। আর তাই যেখানেই জামায়াতের প্রোগ্রাম, সেখানেই হামলা, সেখানেই বাধা। শেরপুরের ঘটনায় বিএনপি প্রার্থী রুবেল দাবি করেছেন তাদের লোক কম ছিল, জামায়াতই নাকি হামলা শুরু করেছে। কিন্তু বাস্তবতা কি বলছে? ভিডিও ফুটেজ এবং স্থানীয় ভাষ্য মতে জামায়াত নেতা রেজাউল করিমকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আর যদি বিএনপির দোষ নাই থাকবে, তবে কেন্দ্র থেকে কেন তড়িঘড়ি করে শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করা হলো? কমিটি স্থগিত করা কি পরোক্ষভাবে অপরাধ স্বীকার করে নেওয়া নয়? বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো বুঝতে পেরেছে তাদের তৃণমূলের এই আগ্রাসী আচরণ দলের ভাবমূর্তি নষ্ট করছে, কিন্তু ততক্ষণে তো একটি মায়ের বুক খালি হয়ে গেছে। একটি দল তাদের প্রিয় নেতাকে হারিয়েছে। জামায়াত ইসলামী কিন্তু এই হত্যার পরেও চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের নেতা নিহত হওয়ার পরেও তারা পাল্টা কোনো সহিংসতা ছড়ায়নি। তারা প্রশাসনের কাছে বিচার চেয়েছে, আইনি লড়াইয়ের কথা বলেছে। শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে তাদের হাজার হাজার কর্মী শোক মিছিল করেছে, কিন্তু কারো ওপর হামলা করেনি। এই যে রাজনৈতিক শিষ্টাচার এবং সংযম, এটা কি প্রমাণ করে না যে জামায়াত সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী? অন্যদিকে ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জামায়াতের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। গলা টিপে ধরা বা দেখে নেয়ার মতো শব্দগুলো এখন রাজনীতির মাঠে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই ভীতি? বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াত একই সাথে লড়াই করেছে। কিন্তু এখন যখন ভোটের সময় এসেছে, তখন বিএনপি বুঝতে পারছে জামায়াতের ভোট ব্যাংক এবং সাংগঠনিক শক্তি তাদের একক বিজয়ের পথে বড় বাধা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এবং ধর্মপ্রাণ মানুষের কাছে জামায়াতের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা বিএনপিকে ভাবিয়ে তুলেছে। আর এই ভীতি থেকেই তারা বেছে নিয়েছে সহিংসতার পথ।
তারা চাচ্ছে জামায়াতকে ভয় দেখিয়ে মাঠ ছাড়া করতে। কিন্তু ইতিহাস বলে আদর্শিক রাজনীতি করা দলকে পেশি শক্তি দিয়ে দমানো যায় না। রেজাউল করিমের রক্ত কি বৃথা যাবে, নাকি এই রক্ত জামায়াতের কর্মীদের আরও ইস্পাত কঠিন করে তুলবে? শেরপুরের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনা ভালো চোখে দেখছে না। তারা দেখছে যারা এখনো ক্ষমতায় আসেনি তারাই যদি শরিক বা প্রতিপক্ষের সাথে এমন আচরণ করে তবে ক্ষমতায় গেলে কি করবে। ভিডিওর শেষ অংশে আপনারা দেখছেন জামায়াতের বিশাল সব সমাবেশের দৃশ্য। চট্টগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে তাদের সুশৃঙ্খল উপস্থিতি। এই জনস্রোত কি হামলা করে থামানো সম্ভব? বিএনপি যদি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করে তবে তাদের উচিত ছিল ভোটের মাঠে প্রতিযোগিতা করা, লাঠির জোরে নয়। কিন্তু তারা যা করছে তা তাদের ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। শেরপুরের হাসপাতালে আহত নেতাকর্মীদের আহাজারি, নিহত রেজাউল করিমের পরিবারের কান্না, এসবের দায় কে নেবে? প্রশাসন হয়তো মামলা নিচ্ছে, পুলিশ হয়তো তদন্ত করছে, কিন্তু রাজনীতিতে যে আস্থার সংকট তৈরি হলো তা কি সহজে পূরণ হবে? পরিশেষে একটা কথাই বলতে চাই, দেশের মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু সেই পরিবর্তন মানে কি এক দলের গুন্ডামি সরিয়ে আরেক দলের গুন্ডামি প্রতিষ্ঠা করা? নিশ্চয়ই না। জনগণ চায় শান্তি, চায় নিরাপত্তা। যারা নিজেদের প্রতিপক্ষকে সম্মান দিতে জানে না, যারা সামান্য চেয়ারের লোভে মানুষ খুন করতে পারে, তাদের হাতে দেশ কতটুকু নিরাপদ সেটা ভাবার দায়িত্ব আপনাদের। জামায়াত ইসলামী যেভাবে মার খেয়েও রক্ত দিয়েও শান্ত আছে, আইনের প্রতি সম্মান দেখাচ্ছে, তা বর্তমান সময়ে এক বিরল দৃষ্টান্ত। চোখ রাখুন রাজনীতির পরবর্তী দাবার চালের দিকে, কারণ খেলা মাত্র শুরু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এই হত্যাকাণ্ডের জন্য আপনি বিএনপির অসহিষ্ণুতাকেই দায়ী মনে করেন কিনা? আর রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব লোমহর্ষক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। আল্লাহ হাফেজ।